নমস্কার। আজকের রেসিপি গাঁটি কচু আর চিংড়ি মাছের ভর্তা। এত সুন্দর গন্ধ বেরোয় আর টেস্টও হয়, মন এমনিতেই না ভরে যায়। আমি এখানে 7 থেকে 8 পিস মতো গাঁটি কচু নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার খোসাগুলোও ছুলে নিচ্ছি। দেখুন, খোসাগুলো ছুলে নিয়ে চলে এসেছি। আর এই গ্রেটারের সাহায্যে আমি এবার কচুগুলোকে গ্রেট করে নিচ্ছি। যদি হাতে চুলকায় তাহলে হাতে সর্ষের তেলও লাগিয়ে নিতে পারেন, কিংবা প্লাস্টিকের গ্লাভসও পরে নিতে পারেন। কচুগুলোকে এইভাবে একে একে পুরোটা আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন, রঙটা একদম সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন সাদা নারকেল কোড়ার মতো। দেখুন, কচুগুলো সুন্দর গ্রেট করা আমার হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো 5 পিস চিংড়ি মাছ। যেহেতু বড় বড় চিংড়ি মাছ, আমি ওই জন্য 5 পিসই নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর ঝালের জন্য দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কড়াইতে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, যেহেতু ভর্তা হচ্ছে। তেলটা ভালোই গরম হয়ে গেছে। আমি ওর মধ্যে সমস্ত পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়েই ভাজা ভাজা করে নিচ্ছি। যতক্ষণে পেঁয়াজ টমেটোগুলো গলে যাবে, ততক্ষণে আমি চিংড়ি মাছগুলো শিলে আদা বাটা করে নিচ্ছি, কিংবা হামানদিস্তায়ও থেঁতো করে নিতে পারেন। মিক্সিতে দেবেন না, তাহলে পুরো পেস্ট হয়ে যাবে, অতটাও ভালো লাগবে না। একটু দানা দানা মুখে পড়বে, তাহলে কিন্তু ভালো লাগবে। দেখুন, আমার পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে চিংড়ি মাছগুলো শিলে আদা বাটা করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কষিয়ে নিলে দারুণ সুন্দর একটা গন্ধও বেরোয়, আর টেস্টও খুব ভালো হয়। একসঙ্গেই কষিয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুন বাটা। আমি এখানে 1.5 চামচ মতো নেবো। আর হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু আগেই কাঁচা লঙ্কা দেওয়া ছিল। আপনারা যেমন ঝাল খান তেমন দেবেন। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না রসুনের গন্ধটা ছাড়ে। এই সময় আপনারা এবারে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে কমিয়ে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভাজবেন। আপনারা চাইলে আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, এই সময় সামান্য বাটি ধোয়া জল দিতে পারেন মশলার। আমি যেহেতু কচুটা ওইভাবে গ্রেট করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, আমি আর জল কিন্তু দিচ্ছি না। গাঁটি কচুর এমনিতেই গলে যায়, খুব সুস্বাদু, আর অত চুলকানোরও প্রবলেম হয় না। সুতরাং অনায়াসে খেতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে এই ভর্তার রেসিপিটা। একবার ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবারে দেখুন, মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি গ্রেট করা কচুগুলো দিয়ে দিচ্ছি। একে একে সমস্ত কচুটা দিয়ে দিয়ে এবার আমি ভালো করে কষাতে থাকবো। ভালো করে যখন দেখবো যে কষানোটা হয়ে গেছে, তখন আমি এবারে স্বাদ মতো নুনটা অ্যাড করব। দেখুন, আর নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই ঢেকে দেবো। তাহলে এর স্বাদটাও ভালো হবে, আর গন্ধটাও সুন্দর বেরোবে, আর কচুটা সিদ্ধও হয়ে যাবে ভালো, আর জলের দরকার লাগবে না। দেখুন, আমি ভালো করেই নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রায় কচুগুলো আঠালোর মতোই হয়ে এসেছে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ততক্ষণ হতে থাক। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে, আপনারা এর ওপরে অবশ্যই ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই দিইনি। কিন্তু তাতেই এর যা গন্ধ বেরিয়েছে না, মনটা একদম ভরে যাওয়ার মতো। বিশ্বাস করুন, একবার ট্রাই করুন আমার কথা শুনে এইভাবে। আর আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটি। দেখুন, সুন্দর আঠালো মতো হয়ে গেছে, কচু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি। ওপরে 1 টুকরো লেবু আর লঙ্কা দিয়ে আমি পরিবেশন করছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি পৌঁছে যাব অনেক ভালোবাসা নিয়ে আপনাদের বাড়িতে। এইভাবে একবার ট্রাই করে দেখুন, আমি সত্যি বলছি, মুখে লেগে থাকবে একদম।
আমি কথা দিলাম। আসি। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।